পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পর্যটকের ঢল নেমেছে পটুয়াখালীর কুয়াকাটায়। সেই সাথে পায়রা বন্দরকে ঘিরে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা। কিন্তু কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার থেকে আলিপুর শেখ রাসেল সেতুর ঢাল পর্যন্ত অসংখ্য ছোট বড় গর্ত তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে বিপর্যয়। আর প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, আহত হচ্ছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, শিগগির সংস্কার করা হবে সড়কটি। পটুয়াখালী থেকে HM মোজাহিদুল ইসলাম নান্নুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থান। এ জেলাতেই আছে পায়রা বন্দর। এই বন্দর চালুর পর থেকে জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। তবে পদ্মা সেতু চালুর পর থেকে বেড়ে যায় পটুয়াখালীর গুরুত্ব। এই কারণে দিন দিন বাড়ছে যানবাহনের চাপ। কুয়াকাটা মহাসড়কটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু এই মহাসড়কটি মেরামত না করায় পাখিমারা বাজার, উমেদপুর, মোস্তফাপুর সহ বিভিন্ন স্থানে তৈরি হয়েছে হাজারো ছোট বড় গর্ত। এতে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই রাস্তা থেকে গাড়ি উল্টে দিয়ে পড়ে যায়, কিন্তু রাস্তা ভালো না, রাস্তা একদম ভেঙে চুরে গেছে। পাখিমারা বাজারের দক্ষিণ মাথায় ভাঙ্গাচুরা প্রতিদিন একটা না একটা অটো উল্টেই পড়ে। এই মহাসড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা, আর লোকসান হওয়ায় ক্ষুব্ধ চালকরা। সেই সাথে কুয়াকাটা যেতে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। চলাপথে দেখা যায় এই যে চাক্কা ঠালায় পড়ে, বা বৃষ্টি দিলে যখন বৃষ্টির ভিতরে পানি জমে থাকে তখন তো আমরা কিছু দেখতে পাই না। এখানে রাস্তার যে কন্ডিশন, এটা আমাদের যারা আমরা আসি আমাদের জন্য ক্ষতিকারক এবং আমাদের গাড়ির জন্য অনেক ক্ষতিকারক। এদিকে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের এই ভাঙাচুরা 11 কিলোমিটার অংশ শিগগির সংস্কারের আশা দিলেন এই কর্মকর্তা। পাখিমারা থেকে কুয়াকাটা পর্যন্ত আমাদের যে 11 কিলোমিটার সড়ক, দীর্ঘদিন মামলাজনিত জটিলতার কারণে এখানে কোনো ধরনের উন্নয়ন কাজ বা সংস্কার কাজ করা সম্ভব হয়নি। তো সম্প্রতি এই সড়কাংশ সংস্কারের জন্য সরকারের পক্ষে মহামান্য হাইকোর্ট থেকে রায় পাওয়া গেছে। এই অঞ্চলের সড়ক যোগাযোগের আধুনিকায়ন করা হলে কুয়াকাটা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হবে বলে দাবি পর্যটন বিশেষজ্ঞদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।